পৃথিবীতে এখনো যে মানবতা বেঁচে আছে এটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা হচ্ছে আপনার গাজার উদ্দেশ্যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ত্রাণ সামগ্রী নিয়ে সাধারণ মানুষজনের যে যাত্রা, এটা হচ্ছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। সুমুদ হচ্ছে একটা আরবি শব্দ। এই কথার অর্থ হচ্ছে আপনার অবিচল, মানে লক্ষ্যে অবিচল থাকা। আর লক্ষ্যটা হচ্ছে ইসরায়েলের যে অবরোধ দিয়ে রেখেছে গাজাবাসীকে, সেই অবরোধ ভেঙে গাজাবাসীর জন্য ত্রাণ সরবরাহ নিয়ে যাওয়া। এটাই হচ্ছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রধান লক্ষ্য এবং এই লক্ষ্যে তারা অবিচল। এজন্য নাম দেওয়া হয়েছে সুমুদ ফ্লোটিলা। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় প্রায় 50টির বেশি জাহাজ আছে এবং 44টির বেশি দেশের মানুষজন এটার সাথে জড়িত। এবং গর্বের ব্যাপার হচ্ছে বাংলাদেশ থেকে প্রখ্যাত সাংবাদিক শহীদুল আলম স্যারও কিন্তু সেখানে আছে। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কিন্তু অলরেডি গাজার খুব কাছাকাছি পৌঁছে গেছে, কিন্তু বর্বর ইসরায়েল কিন্তু এখন সেখানে ড্রোন হামলা করছে এবং হচ্ছে আপনার পুরো মানে গাজার যেই সমুদ্র সীমান্ত সেখানে হচ্ছে তারা যুদ্ধজাহাজ থেকে বড় বড় শিপ মোতায়েন করে রেখেছে এবং এদেরকে তাদের উদ্দেশ্য হচ্ছে তারা গাজায় এই ত্রাণ সামগ্রী ঢুকতে দেবে না। ইসরায়েল যেটা প্ল্যান করেছে, ইসরায়েলের প্ল্যান হচ্ছে, ইসরায়েল তো চিন্তা করেছে যে বোমা মেরে আর গুলি করে বা এভাবে করে তো পুরো ফিলিস্তিনের সব মানুষকে মেরে ফেলা যাবে না। এই জন্য তারা চিন্তা করেছে পুরো গাজাকে অবরুদ্ধ করে, অবরোধ দিয়ে এখানে কোনো ত্রাণ সরবরাহ, কোনো খাবার, ইভেন মানে খাবারের পানিটাও কিন্তু তারা সেখানে ঢুকতে দেবে না। তো তাদের টার্গেট হচ্ছে পুরো গাজাবাসী, গাজার যত মানুষজন আছে এদেরকে অবরুদ্ধ রেখে যত দ্রুত সম্ভব এদেরকে মেরে ফেলা যায়, এদেরকে ক্ষুধার্ত রেখে মেরে ফেলা যায়। এটা হচ্ছে ইসরায়েলের প্ল্যান। কারণ ইসরায়েল বোমা মেরে গুলি করে সবাইকে মেরে ফেলতে পারছে না, তো এবং পৃথিবীও দেখতে পাচ্ছে যে কীভাবে মারা হচ্ছে। এই জন্য তারা এদেরকে ধীরে ধীরে মানে না খাইয়ে ক্ষুধার্ত রেখে মেরে ফেলার প্ল্যান করছে। আর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা হচ্ছে সেই অবরোধ ভেঙে গাজার মানুষের জন্য ত্রাণ নিয়ে যাবে, এটাই হচ্ছে তাদের টার্গেট। আপনি দেখেন গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় কিন্তু 44টার বেশি দেশের মানুষজন আছে, যারা কিন্তু অনেকেই অমুসলিম আছে। মুসলিমরা আছে কিন্তু অমুসলিমের সংখ্যাও বেশি। গ্রেটা থুনবার্গের নাম আপনারা সবাই শুনেছেন, যে ফ্রাইডেজ ফর ফিউচার আন্দোলন করে যেই মেয়েটা, সুইডেনের যে মেয়েটা পৃথিবীব্যাপী আলোড়ন তুলে ফেলেছিল, সেই মেয়েটাও কিন্তু এই গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় আছে। এবং ও বলেছে যে আমরা কোনো বাধায় আমরা হার মানবো না এবং আমরা গাজাবাসীর জন্য ত্রাণ পৌঁছে দিবই দিব। তো আলটিমেটলি এখন দেখার ব্যাপার হচ্ছে যে আসলে কয়টা জাহাজ ওখানে পৌঁছাতে পারে। আমরা নিউজে দেখতে পেয়েছি যে অলরেডি অনেকগুলো জাহাজ আপনার গাজার খুব কাছাকাছি অবস্থান করছে, কিন্তু সেখান থেকে ড্রোন হামলা থেকে শুরু করে অন্যান্য অনেক হামলার শিকার হচ্ছে। এই ফ্লোটিলা কিন্তু 2007 সালে প্রথম গঠিত হয়েছিল এবং 2010 সালে ইসরায়েলের হামলায় কিন্তু প্রায় 10 জন মানুষ নিহত হয়েছিল ওই ফ্লোটিলার। দেখার ব্যাপার হচ্ছে 2025 সালের এই গ্লোবাল ফ্লোটিলা কতটুকু ত্রাণ আসলে গাজার মানুষের জন্য নিয়ে যেতে পারে। মানবতার কথা যখন আসে তখনই আমরা দেখতে পাই যে মানবতা বলতে গাজার মানুষের জন্য, গাজায় অবরুদ্ধ এই মুসলিমদের জন্য পুরো পৃথিবীর মানুষজন কিন্তু আন্দোলন করছে, পুরো পৃথিবীর মানুষজন চোখের পানি ফেলছে। এটাই হচ্ছে মানবতা। মানবতা মানে এইটা না যে শুধু আপনার নিজের ধর্ম, নিজের গোত্র, নিজের দেশের মানুষজনের জন্য আপনি কাঁদবেন, তাদের জন্য আপনি কনসার্ন হবেন। মানবতা হচ্ছে মানুষ হিসেবে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষ যদি নির্যাতিত হয়, আপনি তাদের জন্য কনসার্ন হবেন, আপনি তাদের জন্য চোখের পানি ফেলবেন এবং তাদের জন্য কিছু করার চেষ্টা করবেন। আমরা গাজার জন্য যখন দেখি যে পৃথিবীর সকল প্রান্ত থেকে সকল ধর্ম, বর্ণ, গোত্রের মানুষজন গাজার দিকে ছুটে আসছে ত্রাণ নিয়ে, তখন বুঝতে পারি যে এইটাই হচ্ছে আসলে মানবতা। তো মানবতা পৃথিবীতে চিরজীবন বেঁচে থাকবে, এই প্রত্যাশায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে।